এই গরমে আপনারা যদি মন ভালো করতে ইচ্ছে করে তাহলে এইভাবে একবার ট্রাই করুন তরমুজের শরবত। দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন, মাথা গরম মুখ শুকনো, তখনই ফ্রিজ খুলে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত মেলে তাহলে যেন আর কিছুই লাগে না। এই ভিডিওতে দেখিয়েছি খুব সহজে কম সময়ে কিভাবে ঘরেই বানাতে পারেন সুস্বাদু ঠান্ডা আর একদম ফ্রেশ তরমুজের শরবত। নয় কোনো বোতলজাত জুস, নয় রাস্তার ধুলোবালি মেশানো শরবত। এটা একদম নিজের হাতে তৈরি, স্বাস্থ্যকর আর মজাদার। রেসিপিটা একবার ট্রাই করলে বুঝবেন এই গরমে এটা আপনার ফ্রিজের সবচেয়ে দরকারি জিনিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এরকম আরো সহজ টেস্টি রেসিপির জন্য পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। তাহলে তরমুজ কাটার কাজটা এবার শুরু করা যাক। সেটাই যদি ঠিকঠাক না হয় তাহলে শরবতের মজা কোথায়। আমি আজকের রেসিপির জন্য নিয়েছি একটা বেশ বড় সড়ো তরমুজ। তারপর সেটা একটা বড় ছুরি দিয়ে সাবধানে একদম মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর যে অর্ধেক অংশটা পেলাম সেটাকে আবার মাঝ বরাবর কাটছি, যেন হাতের মাপ মতো ছোট হয়। এবার সেই অংশটাকেও আবার মাঝখান থেকে ভাগ করে নিলাম। এইভাবে ছোট ছোট ভাগ করলে কাটা আর খোসা ছাড়ানো অনেক সহজ হয়। এরপর ছোট অংশটা নিয়ে একটু চাকা চাকা করে কেটে নিচ্ছি, আর সেই চাকা চাকা তরমুজ থেকে সাবধানে শাঁস আলাদা করে খোসাটা ফেলে দিলাম। শেষে সেই শাঁসগুলোকে ছোট্ট ছোট্ট কিউব করে কেটে একটা পাত্রে তুলে রাখলাম শরবত বানানোর জন্য। এখানে 4 কাপ মতো তরমুজের কিউব রাখলাম। কাজটা একটু গুছিয়ে করলে পুরো ব্যাপারটাই অনেক ঝামেলাহীন হয়ে যায়। আর কাটা তরমুজ যদি ফ্রিজে একটু ঠান্ডা করে নেওয়া যায় তাহলে শরবতের স্বাদ আরো জমে ওঠে। তরমুজ কাটা হয়ে গেলে এবার আসল কাজ, শরবতের মিশ্রণ তৈরি। কিউব করে কাটা তরমুজের টুকরোগুলোকে আগে থেকে যে পাত্রে তুলে রেখেছিলাম সেগুলো এবার একে একে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম কয়েকটা টাটকা পুদিনা পাতা, একটা ফ্রেশ গন্ধ আর হালকা ঠান্ডা ভাবের জন্য। এবার দিলাম 1 চামচ মতো লেবুর রস, স্বাদ মতো চিনি। এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করছি। তরমুজের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা কম বা বেশি করে নিতে পারেন। আর দিচ্ছি 1 চিমটি বিট লবণ আর 1 চিমটি খাবার লবণ। এই দুটো উপকরণ একসাথে শরবতের স্বাদ একদম বাড়িয়ে দেয়। সবশেষে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। যতক্ষণ না সব উপকরণ মিশে একদম মোলায়েম শরবত তৈরি হচ্ছে ততক্ষণ ব্লেন্ড করলাম। এবার এটাকে চাইলে ছেঁকে নিতে পারেন যদি খুব হালকা টেক্সচার পছন্দ করেন। আর বরফের কুচি দিয়ে পরিবেশন করলে একদম জমে উঠবে। সব উপকরণ মিশে গেলে এবার পরিবেশনের পালা। একটা কাচের গ্লাসে ঢেলে নিলাম তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত। আপনারা চাইলে অবশ্য ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমি তরমুজের শরবতের এই টেক্সচারটাই বেশি পছন্দ করি। চোখে মুখে তরমুজের ফাইবার থাকলে যেন আরো বেশি ঘরোয়া ব্যাপারটা লাগে। তারপর গ্লাসের উপর দিলাম কয়েকটা বরফ কুচি, যাতে এক চুমুকেই মনে হয় গরমটা কোথায় যেন পালিয়ে গেল। সাজানোর জন্য ওপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর পাশে একটা পাতলা তরমুজের স্লাইস গ্লাসের কিনারায় গুজে দিলাম। ব্যাস তৈরি আজকের রিফ্রেশিং ঘরোয়া মন ভোলানো তরমুজের শরবত। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ঠান্ডা রেসিপিটি? ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্টে জানান কেমন লাগলো, আর এমন আরো সহজ ঝটপট রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।